হ্যাঁ দিবেন্দু বল। হ্যাঁ হ্যাঁ মাস্টারি হ্যাঁ বলছি তো, মাস্টারি চাকরিটা চলে গেছে। হ্যাঁ আমি ঘুষ দিয়ে পেয়েছিলাম। আর কিছু বলবে? রাখ কাট। হ্যাঁ বাপি ভাই বলো। হ্যাঁ চাকরিটা চলে গেছে। ও খুব কষ্ট পাচ্ছিস? যে না আমিও কষ্ট পেলাম রে। রাখ। হ্যাঁ হুম হুম। হ্যাঁ মানব ভাই, মানে আমার চাকরিটা চলে গেছে কিনা জানতে চাইছিস তো? মানে ঘুষ দিয়ে নিয়েছিলাম কিনা এটা জানতে চাইছিস তো? ওরে ভাই আমি স্বীকার করছি আমার চাকরিটা চলে গেছে, আর আমি ঘুষ দিয়ে নিয়েছিলাম চাকরিটা। হ্যাঁ 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 রে ভাই। না না খুব কষ্ট পাচ্ছি জানিস, কষ্ট পাচ্ছি জানিস। হ্যাঁ আরও কারো যদি খবর জানতে চায় আমার ফোন নাম্বারটা তাদের দিয়ে দে। হ্যাঁ তো ওকে রাখ 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 ভাই। অনিন্দ আছিস? অনিন্দ, অনিন্দ, কে? অনিন্দ আছে? কি ব্যাপার? ইয়ে অনিন্দ আছে? না, হ্যাঁ। বাইরে গেছে। আর কিছু বলবে? কি আর বলবো, বেচারার মাস্টারের চাকরিটা চলে গেল, এখন কি করে খাবে? এই সমবেদনাটা তো ওকে ফোনে জানাতে পারতে। তা পারতাম, কিন্তু ফোন তো সুইচ অফ। সুইচ অফ। এখন অবশ্য ফোন বন্ধ রাখাই ভালো। বেচারা যা কেলেঙ্কারিতে ফাঁসলো, এখন মানুষের সাথে ফোনে কথা বলবেই বা কি করে? আর কিছু বলার আছে? তুমি রেগে যাচ্ছ? তোমার কি মনে হচ্ছে তুমি রেগে যাওয়ার মতো কথাগুলো বলছো? হ্যাঁ আমি কিন্তু এসেছিলাম চাটতে। আরে এসব কথাবার্তা বলছো কেন? আমি কেন চাটতে আসবো? কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। অসভ্য কোথাকার, এখনো পর্যন্ত স্বভাব বদলালো না। ও তাহলে এখনো অহংকার? এই অহংকার থাকবে না কেন? হ্যাঁ অহংকার থাকবে না কেন? তুমি কি ভেবেছিলে আমার স্বামীর চাকরি চলে গেছে বলে আমি তোমার কাছে চলে যাব? আজ না হয় আমার স্বামী বেকার, তোমার কি আছে? হ্যাঁ তোমার কি আছে? বউ ছেলে মেয়েকে যে কি সুখে রেখেছো তা আমি জানি রে। দেখো দীপা, তুমি কিন্তু শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছ। তোমার জ্বালাটা কোথায় আমি জানি না? তুমি আমার পেছন ঘুরঘুর করতে, তোমাকে পাত্তা দিতাম না বলে তুমি আমার বাবার কাছে লোক পাঠিয়েছিলে বিয়ের প্রস্তাব দিয়ে। আমার বাবা তো জানতো তুমি বেকার বলে, কিন্তু জানতো না যে তুমি অভদ্র বলে। আজ আমার স্বামী চাকরি চলে গেছে বলে খোঁচা দিতে এসেছো। আমি কিন্তু কথা না বাড়িয়ে যাও, চলে যাও, নাহলে তোমার বউ ছেলে মেয়েকে সব কথা বলে দেবো। এই জন্যই সবাই বলে লোকের ভালো করতে নেই। দ্বিতীয়বার ভালো করতে এলে বেশ করে ঝাঁটা পেটা করে দেব। দিদি কি হয়েছে? মানকে এসেছিল? হ্যাঁ তাতে কি হয়েছে? ওই উঠোন থেকে শুনতে পাচ্ছিলাম আর লোকটাকে আরেকটু দিলে ভালো হতো। লোকটাকে খুব খাচ্ছ। তোর আর কিছু বলার আছে? না কষ্ট হয় আর কি তোমাদের খবরটা শুনে। দাদা যখন মাস্টার ছিল তখন খরচ করতো এটা সেটা ওটা, আর এখন দাদা মাস্টারও নেই আর চাকরিও নেই। এটা পূর্বজন্মের কর্মফল। ভগবানকে ডাকো দিদি, ভগবানকে ডাক। তুই ভগবানকে ডেকে ভালো খাচ্ছিস, ভালো আছিস তো? আর আমাদের পোড়া কপাল দিদি, আমাদের বাড়তেও নেই আর ভাঙতেও নেই। এই জন্য তো নেড়ার বাপ বলে বেশিবার বাড়িস না পেন্টি, ঝড়ে পড়ে যাবি। ও আমরা বার বেড়েছি বলে আমরা ঝড়ে পড়ে গেছি? আরে তোমাদের বলবো কেন, তোমরা হচ্ছে একটু একটু দেখি। এই তো দাদা এসে গেছে। দাদা স্কুল ছুটি হয়ে গেল? ও ভুলেই গেছিলাম, চাকরিটাই তো আপনার নেই। ভগবান যে কাকে কি করায়। সারা দিন ধরে লোকেরা ঘর বয়ে অপমান করে যাচ্ছে, কর্মফল ভোগ করছি। পাপ করলে তো কর্মফল ভোগ করতেই হবে। এই এই কে পাপ করেছে? আমি পাপ করেছি? না না না, তুমি পাপ করতে যাবে কেন? আমি পাপ করেছি, আমার বাবা পাপ করেছে সরকারি মাস্টারি জামাই করে। এই একটু কষ্ট করে বলো তো কি বলতে চাইছো? কি দরকার ছিল ঘুষ দিয়ে মাস্টারি হবার? ছিল, না দিলে চাকরি হতো না। আমার কম মেধা কম বুদ্ধি ছিল না,
তার সত্ত্বেও ঘুষ না দিলে আমার চাকরি হতো না। তোমার চাকরি যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায়, বাসে, ট্রেনে, চায়ের দোকানে সব সময় তোমাকে নিয়ে বিদ্রুপ করছে। সেটা তাদের দোষ, তাদের চরিত্রের দোষ, তাদের মানসিকতার দোষ। একটু খেয়াল করে দেখবে, যারা সমালোচনা করছে না তাদের অনেকের মধ্যে গোপনে গোপনে নেতা নেত্রীকে ধরে টাকা দিয়েছিল, তারা চাকরি পায়নি, বা তাদের টাকা ছিল না ঘুষ না দেওয়ার জন্য। এখন একটা লোক, ওই লোকগুলো যারা সমালোচনা করছে, ওই লোকগুলো একটা লোকও বলতে পারবে না তাদের সরকারি বৈধ কাজটা তারা ঘুষ না দিয়ে করতে পেরেছে। ঘুষটাই হয়ে গেছে বৈধ। এখন জব কার্ডেও ঘুষ না দিলে জব কার্ডে চাকরিটা হয় না। মানুষই বা দিচ্ছে কেন? না দিলে বলছি তো, বারবার বলছি তো, কারো কোনো চাকরি হবে না। সরকার যদি সরকার জনগণকে এই আস্থা দিতে পারত যে স্বচ্ছতার সাথে আমরা নিয়োগ করব, আমি চ্যালেঞ্জ করছি, পৃথিবীর একজনও ঘুষ দিত না। একটা কথা মাথায় রাখবে, ঘুষ সব যুগেও ছিল, কম আর বেশি এই যুগেও আছে, আগামী দিনেও থাকবে। এই তুমি মাথা উঁচু করে বলো তো, ঘুষ দিয়ে তুমি অপরাধ করনি? আমি ঘুষ দিতে চাইনি, ঘুষ দিতে সমাজ সরকার আমাকে বাধ্য করেছে। আজকে ঘুষ দিতে গিয়ে আমার 12 লক্ষ টাকা চলে গেছে, দেউলিয়া হয়ে গেছি। আজকে আবার চাকরিটা চলে গেছে, যে বেতন পেয়েছি সে বেতনটাকে আমাকে ফেরত দিতে হবে। এর জন্য আমি দায়ী ছিলাম না। আমি বলছি ঘুষ দেওয়া অপরাধ হয়েছে, আমি স্বীকার করছি ঘুষ দেওয়া অপরাধ, কিন্তু এই অপরাধ করতে আমাকে যারা বাধ্য করেছে তাদের কোনো শাস্তি হবে, তাদের কোনো শাস্তির পথ আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই নোংরা লোকগুলো যারা ঘুষ নিয়েছে, ওই নোংরা নেতাগুলো আবার ভোটে দাঁড়াক, জনগণ ওদের আবার জেতাবে। ঘুষ দিয়ে চাকরি পেয়ে আমি বড় অপরাধ ধরে ফেলেছি। বাইরে অপমানিত হচ্ছে, ঘরের ভিতরে অপমানিত হচ্ছে। আমি যেন পৃথিবীর জঘন্য কাজটা করে ফেলেছি। এবার আমাকে বুঝে আত্মহত্যা করতে হবে। এই দেখো তুমি যেভাবে দুঃখে কষ্টে ক্ষোভে চোখের জল ফেলছো, আমিও কিন্তু সেইভাবে চোখের জল ফেলছি। হাই, আমি দীপা দাস বলছি। আমি লাইভে এলাম আপনাদের বার্তা দিতে। এই দেখুন আমার স্বামী অনিন্দ দাস, ও কেমন চোখের জল ফেলছে। কেন ফেলছে জানেন? ওকে নিয়ে ট্রোল হচ্ছে। ওনার সরকারি চাকরি, মাস্টারি চাকরিটা চলে গেছে বলে। উনি কেন কাঁদছেন জানেন? উনি আঘাতে এতটাই আহত যে উনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি, চাকরি চলে গেল, কে আমরেলা বানান বলতে পারলো না, তা নিয়ে ইতরের মতো, ছোট লোকের মতো, অসভ্য মানুষের মতো সমালোচনা ঝড় না তুলে সাহস দেখিয়ে বীরের মতো, সভ্য মানুষের মতো প্রতিবাদ করুন। একদম গোড়ায় উপড়ে ফেলুন দুর্নীতির শিকড়। এসব কি করছিস? বন্ধ করো তো। কি করতে চাইছিস? সমাজকে বার্তা দিতে। কোনোভাবেই কোনো বার্তা সমাজে যাবে না। তার মানে তুমি বলছো কোনোভাবে পৃথিবী দুর্নীতি মুক্ত হবে না? হবে। কবে? পৃথিবী ধ্বংস হবে।